হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? গাছ লাগান, পরিবেশ বাঁচান। দর্শক, গাছ আমাদের দেশের কিন্তু পরম বন্ধু এবং গাছ আমাদেরকে কিন্তু অক্সিজেন দিয়ে সহযোগিতা করে। তো আজকে আবার আরও 2 পিস কৃষ্ণচূড়ার গাছ ভাটা ঈদগাহ মাঠে রোপণ করতে যাচ্ছি। দেখতে পাচ্ছেন আমি ইতিমধ্যে রোপণের কাজ শুরু করে দিয়েছি। তো এটি একটি বিশাল মহৎ কাজ, আর এই কাজগুলোকে যারা সহযোগিতা করেন বরাবরই আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। আজকে এই ঈদগাহ মাঠের যে গাছগুলো রোপণ করছি, এছাড়া আরও বেশ কিছু গাছ রোপণ করব। এই কাজে যিনি সহযোগিতা করেছেন ভাটা ঈদগাহ মাঠের সম্মানিত সভাপতি, আমাদের সবার প্রিয় শ্রদ্ধেয় চাচা যান, যিনি ইতিমধ্যেই ভাটা ঈদগাহ মাঠের উন্নয়নের জন্য 2 লক্ষের অধিক অর্থ প্রদান করেছেন। শ্রদ্ধাভাজন চাচা জনাব আলহাজ মনিরুল ইসলাম ফকির চাচা, তার সৌজন্যে কিন্তু আজকে 2টি কৃষ্ণচূড়ার গাছ মাঠের সৌন্দর্য বৃদ্ধির জন্য কিন্তু রোপণ করতে চলেছি। তো আমার এই সোশ্যাল অ্যাক্টিভিটিসে অনেকেই সহযোগিতা করেন। যারা সহযোগিতা করেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিশেষ করে আজকে আমার শ্রদ্ধেয় চাচা যান আলহাজ মনিরুল ইসলাম ফকির, তিনি কিন্তু সবসময় ভালো ভালো কাজে সহযোগিতা দিয়ে থাকেন। যেমন ধরেন মানুষের পানি খাওয়ার টিউবওয়েল, এছাড়াও অনেক ধরনের ঘর বাড়ি পর্যন্ত তিনি করে দিয়েছেন। অসুস্থ মানুষদের তিনি কিন্তু সহযোগিতা দিয়ে থাকেন। তার মহত্ব আসলে সত্যিই অতুলনীয়। তো চাচা আমাকে বলেছিলেন যে কিছু গাছ, আমি বলেছিলাম যে সুন্দর সুন্দর কিছু গাছের প্রয়োজন, তিনি আমাকে যথেষ্ট সহযোগিতা করছেন এই কাজে। তো চাচার সহযোগিতা নিয়ে কিন্তু আজকে সৌন্দর্য বৃদ্ধির জন্য 2টি গাছ স্থাপন করছি, রোপণ করছি। তো আপনারা যারা আমাকে ভালোবাসেন কিংবা আমার ভিডিওগুলো দেখেন, সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার কাজগুলো কেমন লেগে থাকে, যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং ভালো ভালো কাজ করার অনুপ্রেরণা দিবেন, সেটা আপনাদের কাছে স্পেশালি এক্সপেক্ট করছি। সব মিলে আজকের এই ভিডিওটি আমার শ্রদ্ধাভাজন চাচা আলহাজ মনিরুল ইসলামের জন্য উৎসর্গ করছি, কারণ তিনি এই কাজে যেহেতু সহযোগিতা করছেন, তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আল্লাহ তাআলা তাকে যেন আরও বেশি থেকে বেশি ধর্মীয় প্রতিষ্ঠান কিংবা ধর্মীয় কাজে সহযোগিতা করার মতো ক্ষমতা দান করে, সেটিকে প্রার্থনা করছি স্পেশালি। সবার প্রতি শুভকামনা জানিয়ে আমি আপনাদেরকে এই বৃক্ষরোপণের কর্মসূচি থেকে অনেক অনেক শুভেচ্ছাও জানাচ্ছি। দেখতে পাচ্ছেন যে কৃষ্ণচূড়ার গাছ কিন্তু দেখতে অনেক সুন্দর হয়, যেটি আমাদের আছে, কিন্তু একটি গাছ ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলশ্রুতিতে আমরা আরও 2টি গাছ স্থাপন করলাম, যাতে সেটি যদি নষ্ট হয়ে যায় আরেকটি সেখানে হবে, যার ফলশ্রুতিতে আমাদের মাঠে কিন্তু থেমা হবে, অনেক সুন্দর একটা পরিবেশ, মনোরম পরিবেশ হবে। সেই কাজগুলো কিন্তু আমি করার চেষ্টা করছি। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আবারও শুভেচ্ছা জানাচ্ছি। আল্লাহ হাফেজ।